আসলে ভাই আমি কিছু বুঝি না। বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কি সন্ত্রাস? তারা যদি সন্ত্রাস না হয় তাহলে এইভাবে কিভাবে একটা লোকের এইভাবে পিঠে রাস্তার ভিতরে বলাইয়া দেখেন এই লোকটা কিন্তু কিচ্ছু বলে নাই। আসলে ভাই আমি কিছু বুঝি না। বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কি সন্ত্রাস? তারা যদি সন্ত্রাস না হয় তাহলে এইভাবে কিভাবে একটা লোকের এইভাবে পিঠে রাস্তার ভিতরে বলাইয়া দেখেন এই লোকটা কিন্তু কিচ্ছু বলে নাই ভাই, কিচ্ছু বলে নাই। এই লোকটার হাতে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি সোটা নাই, তাহলে এই লোকটার এইভাবে মানে হায়নার মতো চারজন পাঁচজন পুলিশ আইসে কিভাবে মারে তাকে। হায়না যেভাবে আক্রমণ করে সেইভাবে কিন্তু আক্রমণ করছে এই যে এই লোকটার উপরে। আসলে দেখেন এই লোকটা কি মানে কোনো প্রতিবাদ করছে? তাকে যে মারছে সে কিন্তু হাত দিয়ে মানে ফিরেও নাই যে আমাকে আর মাইরেন না, ঠিক আছে? আসলে ভাই কান্না আসে এইসব ভিডিওগুলো দেখলে, কান্না আসে। আর পুলিশের উপর খুব হিংসা হয়, ঠিক আছে? হিংসা হয় এই কারণে যে কেন আপনি আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন হয়, অথচ আপনি জনগণের উপরে কীভাবে নির্মমভাবে অত্যাচার করেন। আসলে আওয়ামী লীগ সরকারকে আমরা দোষ দিতাম যে এই যে পুলিশ এই যে লাঠিচার্জ করে এটি সব আওয়ামী লীগ সরকারের দোষ, ঠিক আছে? আওয়ামী লীগ সরকারের ইন্ধনে এই পুলিশ লাঠিচার্জ করে। আসলে এখন এখন কার ইন্ধনে এই যে এই লাঠিচার্জগুলো হইতেছে, এই যে এইভাবে যে নির্মমভাবে মারা হইতেছে, আসলে এটা কার ইন্ধনটা কার? তাহলে শোনেন, একটা কি মানুষ আহ, আমরা যারা পুলিশের উপর আস্থা রাখি, কিন্তু আস্থাটা সেটা আমরা রাখতে পারবো না এখন আর, কারণ পুলিশের উপর কোনো আস্থা রাখা যায় না, ঠিক আছে? পুলিশ আসলে কখনোই কারো বন্ধু হইতে পারে না। কারণ যদি পুলিশ বন্ধু হয়, আমরা বিপদে পড়লে পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিপদে পড়ে পুলিশের কাছে গেলেও কিন্তু পুলিশ ঘুষ খাইয়ে তারপর আমাদের উপকার করে, কিন্তু এর ছাড়া উপকার হয় না, করে না, কখনো করে না, ঠিক আছে? ভাই বলতে পারেন যে ভাই আমি একটা পুলিশের পোশাক পরে আসছি, ভাই আসলে কি করবো ভাই, আসলে এসব পুলিশের পোশাক পরে আছে ঠিক আছে, কিন্তু এটা ভাই ব্রাদার আছে সেই জন্য, কিন্তু আসলে আমরা পুলিশের কাছে নিরাপদ না, বাংলাদেশ পুলিশের কাছে নিরাপদ না। আসলে ভাই আমি কিছু বুঝি না। বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কি সন্ত্রাস? তারা যদি সন্ত্রাস না হয় তাহলে এইভাবে কিভাবে একটা লোকের এইভাবে পিঠে রাস্তার ভিতরে বলাইয়া দেখেন এই লোকটা কিন্তু কিচ্ছু বলে নাই ভাই, কিচ্ছু বলে নাই। এই লোকটার হাতে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি সোটা নাই, তাহলে এই লোকটার এইভাবে মানে হায়নার মতো চারজন পাঁচজন পুলিশ আইসে কিভাবে মারে তাকে। হায়না যেভাবে আক্রমণ করে সেইভাবে কিন্তু আক্রমণ করছে এই যে এই লোকটার উপরে। আসলে দেখেন এই লোকটা কি মানে কোনো প্রতিবাদ করছে? তাকে যে মারছে সে কিন্তু হাত দিয়ে মানে ফিরেও নাই যে আমাকে আর মাইরেন না, ঠিক আছে? আসলে ভাই কান্না আসে এইসব ভিডিওগুলো দেখলে, কান্না আসে। আর পুলিশের উপর খুব হিংসা হয়, ঠিক আছে? হিংসা হয় এই কারণে যে কেন আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন হয়, অথচ আপনি জনগণের উপরে কীভাবে নির্মমভাবে অত্যাচার করেন।
আসলে আওয়ামী লীগ সরকারকে আমরা দোষ দিতাম যে এই যে পুলিশ এই যে লাঠিচার্জ করে এটি সব আওয়ামী লীগ সরকারের দোষ। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের ইন্ধনে এই পুলিশ লাঠিচার্জ করে। আসলে এখন এখন কার ইন্ধনে এই যে এই লাঠিচার্জগুলো হইতেছে, এই যে এইভাবে যে নির্মমভাবে মারা হইতেছে, আসলে এটা কার ইন্ধনটা কার? তাহলে শোনেন, একটা কি মানুষ আমরা যারা পুলিশের উপর আস্থা রাখি, কিন্তু আস্থাটা সেটা আমরা রাখতে পারবো না এখন আর, কারণ পুলিশের উপর কোনো আস্থা রাখা যায় না। ঠিক আছে, পুলিশ আসলে কখনোই কারো বন্ধু হইতে পারে না। কারণ যদি পুলিশ বন্ধু হয়, আমরা বিপদে পড়লে পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিপদে পড়ে পুলিশের কাছে গেলেও কিন্তু পুলিশ ঘুষ খাইয়ে তারপর আমাদের উপকার করে, কিন্তু এর ছাড়া উপকার হয় না, করে না, কখনো করে না। ঠিক আছে ভাই, বলতে পারেন যে ভাই আমি একটা পুলিশের পোশাক পরে আসছি, ভাই আসলে কি করবো ভাই, আসলে এসব পুলিশের পোশাক পরে আছি ঠিক আছে, কিন্তু এটা ভাই ব্রাদার আছে সেই জন্য, কিন্তু আসলে আমরা পুলিশের কাছে নিরাপদ না, বাংলাদেশ পুলিশের কাছে নিরাপদ না। আসলে ভাই আমি কিছু বুঝি না, বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কি সন্ত্রাস? তারা যদি সন্ত্রাস না হয় তাহলে এইভাবে এইভাবে কীভাবে একটা লোকের এইভাবে পিঠে রাস্তার ভিতরে বলাইয়া? দেখেন, এই লোকটা কিন্তু কিচ্ছু বলে নাই ভাই, কিচ্ছু বলে নাই। এই লোকটার হাতে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি সোটা নাই, তাহলে এই লোকটার এইভাবে মানে হায়নার মতো 4-5 জন পুলিশ আইসে কীভাবে মারে তাকে? হায়না মানে হায়না যেভাবে আক্রমণ করে সেইভাবে কিন্তু আক্রমণ করছে এই যে এই লোকটার উপরে। আসলে দেখেন, এই লোকটা কি মানে কোনো প্রতিবাদ করছে? তাকে যে মারছে সে কিন্তু হাত দিয়ে মানে ফিরেও নাই যে আমাকে আর মাইরেন না। ঠিক আছে, আসলে ভাই কান্না আসে, এইসব ভিডিওগুলো দেখলে কান্না আসে, আর পুলিশের উপর খুব হিংসা হয়। ঠিক আছে, হিংসা হয় এই কারণে যে কেন আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন হয়, অথচ আপনি জনগণের উপরে কীভাবে নির্মমভাবে অত্যাচার করেন। আসলে আওয়ামী লীগ সরকারকে আমরা দোষ দিতাম যে এই যে পুলিশ এই যে লাঠিচার্জ করে এটি সব আওয়ামী লীগ সরকারের দোষ। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের ইন্ধনে এই পুলিশ লাঠিচার্জ করে। আসলে এখন এখন কার ইন্ধনে এই যে এই লাঠিচার্জগুলো হইতেছে, এই যে এইভাবে যে নির্মমভাবে মারা হইতেছে, আসলে এটা কার ইন্ধনটা কার? তাহলে শোনেন, একটা কি মানুষ আমরা যারা পুলিশের উপর আস্থা রাখি, কিন্তু আস্থাটা সেটা আমরা রাখতে পারবো না এখন আর, কারণ পুলিশের উপর কোনো আস্থা রাখা যায় না। ঠিক আছে, পুলিশ আসলে কখনোই কারো বন্ধু হইতে পারে না। কারণ যদি পুলিশ বন্ধু হয়, আমরা বিপদে পড়লে পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিপদে পড়ে পুলিশের কাছে গেলেও কিন্তু পুলিশ ঘুষ খাইয়ে তারপর আমাদের উপকার করে, কিন্তু এর ছাড়া উপকার হয় না, করে না, কখনো করে না। ঠিক আছে ভাই, বলতে পারেন যে ভাই আমি একটা পুলিশের পোশাক পরে আসছি, ভাই আসলে কি করবো ভাই, আসলে এসব পুলিশের পোশাক পরে আছে ঠিক আছে, কিন্তু এটা ভাই ব্রাদার আছে সেই জন্য, কিন্তু আসলে আমরা পুলিশের কাছে নিরাপদ না, বাংলাদেশ পুলিশের কাছে নিরাপদ না। আসলে ভাই আমি কিছু বুঝি না, বাংলাদেশের পুলিশ আসলে কি তারা কি সন্ত্রাস? তারা যদি সন্ত্রাস না হয় তাহলে এইভাবে এইভাবে কীভাবে একটা লোকের এইভাবে পিঠে রাস্তার ভিতরে বলাইয়া? দেখেন, এই লোকটা কিন্তু কিচ্ছু বলে নাই ভাই, কিচ্ছু বলে নাই। এই লোকটার হাতে কোনো অস্ত্র নাই, কোনো লাঠি সোটা নাই, তাহলে এই লোকটার এইভাবে মানে হায়নার মতো 4-5 জন পুলিশ আইসে কীভাবে মারে তাকে? হায়না যেভাবে আক্রমণ করে সেইভাবে কিন্তু আক্রমণ করছে এই যে এই লোকটার উপরে। আসলে দেখেন, এই লোকটা কি মানে কোনো প্রতিবাদ করছে? তাকে যে মারছে সে কিন্তু হাত দিয়ে মানে ফিরেও নাই যে আমাকে আর মাইরেন না। ঠিক আছে, আসলে ভাই কান্না আসে, এইসব ভিডিওগুলো দেখলে কান্না আসে, আর পুলিশের উপর খুব হিংসা হয়। ঠিক আছে, হিংসা হয় এই কারণে যে কেন আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন হয়, অথচ আপনি জনগণের উপরে কীভাবে নির্মমভাবে অত্যাচার করেন। আসলে আওয়ামী লীগ সরকারকে আমরা দোষ দিতাম যে এই যে পুলিশ এই যে লাঠিচার্জ করে এটি সব আওয়ামী লীগ সরকারের দোষ। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের ইন্ধনে এই পুলিশ লাঠিচার্জ করে। আসলে এখন এখন কার ইন্ধনে এই যে এই লাঠিচার্জগুলো হইতেছে, এই যে এইভাবে যে নির্মমভাবে মারা হইতেছে, আসলে এটা কার ইন্ধনটা কার? তাহলে শোনেন, একটা কি মানুষ আমরা যারা পুলিশের উপর আস্থা রাখি, কিন্তু আস্থাটা সেটা আমরা রাখতে পারবো না এখন আর, কারণ পুলিশের উপর কোনো আস্থা রাখা যায় না। ঠিক আছে, পুলিশ আসলে কখনোই কারো বন্ধু হইতে পারে না। কারণ যদি পুলিশ বন্ধু হয়, আমরা বিপদে পড়লে পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ, আপনি একটা জিনিস চিন্তা করেন, বিপদে পড়ে পুলিশের কাছে গেলেও কিন্তু পুলিশ ঘুষ খাইয়ে তারপর আমাদের উপকার করে, কিন্তু এর ছাড়া উপকার হয় না, করে না, কখনো করে না। ঠিক আছে ভাই, বলতে পারেন যে ভাই আমি একটা পুলিশের পোশাক পরে আসছি, ভাই আসলে কি করবো ভাই, আসলে এসব পুলিশের পোশাক পরে আছে ঠিক আছে, কিন্তু এটা ভাই ব্রাদার আছে সেই জন্য, কিন্তু আসলে আমরা
পুলিশের কাছে নিরাপদ না, বাংলাদেশ পুলিশের কাছে নিরাপদ না।